আজকে তো আমরা ওয়াজ কম জানি না, হুজুরদের থেকেও শ্রোতারা আরো বেশি জানে। জানে কিন্তু মানে না। জানার নাম ইমান না, মানার নাম হচ্ছে ইমান। ঠিক নেই? জানার নাম ইমান না, মানার নাম ইমান। আল্লাহ রাসূল বলেন এই মাসটা এমন একটা মাস, আকরামুল যিল কআদাতি ফাইন্নাহু আউয়ালু মিন শুহুরিল হারাম। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। তোমরা জিলকদ মাসকে সম্মানিত মাস হিসাবে জানিও, কেননা এই মাস সম্মানিত মাসের মধ্যে একটা মাস হচ্ছে জিলকদ মাস। আল্লাহ রাসূল বলেন মান সামা ইয়াওমান যিল কআদাতি কাতাবাল্লাহু লাহু বিকুল্লি সাআতিন মিনহু সাওয়াবাল হজ্জ। জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই জিলকদ মাসে একটা রোজা রাখবে, কয়টা? একটা। জিলকদ মাসের একদিন যদি কেউ একটা রোজা রাখে, 10টার কথা বলেন, 5টা মাত্র একটা রোজা, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যত ঘন্টা রোজা রাখবে প্রত্যেকটা ঘন্টার বিনিময়ে একটা করে কবুল হজের সওয়াব পাইবে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘন্টার বিনিময়ে একটা করে কবুল হজের সওয়াব। এখন আপনি হিসাব করেন আপনি কয় ঘন্টা রোজা রাখছেন। সেহরির টাইম থেকে যদি আপনি ইফতারের টাইম পর্যন্ত আপনি ধরেন 12 ঘন্টা, তাহলে 12টা হজের সওয়াব। সেহরির টাইম থেকে ইফতার পর্যন্ত 12 ঘন্টা যদি আপনি ধরেন, তাহলে 12টা হজের সওয়াব আপনার আমল। আল্লাহ রাসূল বলেন তোমরা আরো শুনে নাও, মর্যাদা এখানেই শেষ নয়। তোমরা রোজা রাখা অবস্থায় যতটা নিঃশ্বাস তোমরা ফেলবে, প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময়ে একটা করে গোলাম আজাদের সওয়াব তোমাদের আমল নামায় লেখা হবে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। গোলাম আজাদ বোঝেননি? মানে একজন জুলুমবাজ মালিকের আন্ডারে বিক্রি হয়ে ওই মালিক যা বলে তাই শুনবে, নিজের কোনো ইচ্ছায় কোনো কাজ করতে পারবে না। মানে একজন জুলুমবাজ মালিকের আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করে, এখান থেকে আপনি দয়া করে মায়া করে ওই মালিককে আপনি টাকা দিয়ে অর্থের বিনিময়ে একজন লোককে ছুটিয়ে দিচ্ছেন, তার থেকে আপনি বের করে দিচ্ছেন, যাও তুমি এবার স্বাধীন হয়ে চলো। এই কাজটা করার বিনিময়ে আপনি যে সওয়াব পাইবেন, আল্লাহ রাসূল বলেন একটা রোজার বিনিময়ে আপনি যতটা নিঃশ্বাস পাইবেন, প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময়ে এরকম গোলাম আজাদের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। কাজটা কি বেশি কঠিন? মাত্র রমজান মাসে আপনার 30টা রোজা রাখেন না? এই মাসের মধ্যে একটা রোজা যদি রাখেন, প্রত্যেকটা ঘন্টা কবুল হজের সওয়াব, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আপনার গোলাম আজাদের সওয়াব। চেষ্টা করি আমলটা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এই মাসের শুক্রবার দিনে, আজকের দিনটাও শুক্রবার, এই শুক্রবার দিনে এই মাসের মধ্যে হতে হবে। আজকের দিন লইয়া আরো সামনে 2টা জুমা আছে, এই 3টা জুমার মধ্যে যদি আপনি একটা শুক্রবারে যদি আপনি 4 রাকাত নফল নামাজ আদায় করেন, কয় রাকাত? যে কোনো একটা জুমার দিনে শুক্রবার দিনে যদি আপনি 4 রাকাত নফল নামাজ আদায় করেন, 2 রাকাত করে 2 নিয়তে 2 সালামে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, সূরাটা কি বড় না ছোট? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার, এই
কিভাবে? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 4 রাকাত নফল নামাজ আদায় করে তার আমল নামায় একটা উমরাও একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? আছে। যদি মনে করেন দরকার আছে তাহলে কইলেন, কারণ বর্তমানে একটা উমরা করতে কয় টাকা লাগে? 1.5 লক্ষ টাকার বেশিও লাগে। আর যদি কবুল হজ মানে সামনে যে হজটা, এই হজটা করতে গেলে কত টাকা লাগে? 6,000। তা আমি 6 লাখ। তা আমি হজ করতে আপনাকে নিষেধ করি নাই, হজ করতে হবে, কারণ আল্লাহ রাসূল বলেন তৌফিক থাকার পরে যে ব্যক্তি হজ করবে না ওই ব্যক্তিটা ইহুদি হইয়া মরুক আর নাসাইহি হইয়া মরুক, আমার এটা দেখার বিষয় না। কত বড় কঠোর কথা আল্লাহ রাসূল বলছেন, হজ করতে হবে, তবে যে আমলগুলো করলে আপনি হজের সওয়াব পাইবেন ওই কথাগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করে যেন আমরা হজের সওয়াব কামাইতে পারি, হজের সওয়াবগুলো আমাদের আমলে নিতে পারি, সেই তৌফিক আমাদের কাছে দান করুন। সকলে বলুন আমিন। আজকে জুমার বিষয় হচ্ছে জান্নাতীদের নিয়ামত, জান্নাতের বর্ণনা। তো আমি আর সামনের দিকে যাইতে পারলাম না, মূল যে বিষয়টা এটা বলতে পারলাম না, তবে আমলের কথাগুলো বলছি, অকাজের কথা কি বলছি। বিবেক দিয়ে চিন্তা করে দেখেন যে কত বড় নিয়ামতপূর্ণ, কত বড় ফজিলতপূর্ণ আমলের কথা বলছি। যদি আমলগুলো করতে পারেন তাহলে আপনি জান্নাতের আশা কইলেন, জান্নাতে চাইতে চাইলে আমল কইলেন, কারণ আমল করলে জান্নাতে গেলে আপনার মর্যাদা বাড়বে। কারণ জান্নাত হলো এমন জান্নাত, রাসূল বলেন সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তিটা জান্নাতে যাবে সর্বশেষ, এই ব্যক্তির জান্নাত হবে এই দুনিয়ার 70টা সমান। সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে জান্নাতে যায় এই ব্যক্তির জান্নাতে হবে 70টা সমান। ওই জান্নাত আমরা চাই কি চাই না? কেমন জান্নাত জানেন? আল্লাহ রাসূল বলেন জান্নাতের যে হুরগুলো আছে তোমাদের এক একটা জান্নাতের জন্য 70টা করে হুর দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেমন সুন্দর তারা জানেন? দুনিয়াতে যদি তাদের একটা নখ কেটে দুনিয়ার মধ্যে পালানো হতো তাহলে এই নখটার প্রতি দুনিয়ার সবাই দৌড়াইতে আকর্ষিত হতো। তাদের এক একটা হুরের গায়ে 70টা রঙের শাড়ি থাকবে। কয়টা রঙের? 70টা রঙের। আজকে আমরা এক রঙের জামা পরলে ভিতরের কিছু দেখা যায় না, 70টা রঙের জামা পরার পরেও তার ভিতরের যে সৌন্দর্য ওই 70 রঙের কাপড় ভেদ করে তার সৌন্দর্য দেখা যাবে। আপনি ওই যে জান্নাতে চলার পরে আপনি আঙ্গুর ফল দেখছেন, দুনিয়ার মতো না, অনেক স্বাদ হবে, তবে আপনার খাইতে মন চাইছে, আপনি পাইয়া খাওয়া লাগবে না, আপনার হাতের মধ্যে অটোমেটিক চলে আসবে। যে জান্নাত, রাসূল বলেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউসটা চাইও, কারণ এই জান্নাতটা অতি মর্যাদাবান, এটা অনেক বড় জান্নাত, অনেক সুন্দর। যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত আছে 4টা নদী। কয়টা? একটা হলো পানি, একটা দুধ, একটা মধু আর একটা শরাবের নদী। এই নদীর পানি যখন নিচ দিয়ে প্রবাহিত হবে, এই পানির হাওয়া যখন আপনার গায়ের মধ্যে লাগবে, আল্লাহ ও আল্লাহ রাসূলের ধুলা আপনার অন্তরে লেগে যাবে। এই জন্য আমল করে, নামাজ করে, রোজা রেখে, সবচাইতে বড় কথা হলো ঈমান ঠিক রেখে আপনাকে আমল করতে হবে। ঈমান ঠিক রেখে আমরা যেন আমল করে জান্নাতে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন